ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি দ্য হন্টেড প্যালেসের ফাইনাল এপিসোড এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে দানব ও গাংচুরির মধ্যে ফাইট শুরু হয়। আর সুযোগ বুঝে গাংচুরি ইউরির দেওয়া লাল মাটি ও লবণের মন্ত্রপড়া ব্যাগ দানবের ওপর ছিটিয়ে দিলে দানব যন্ত্রণায় ছটফট করে ওঠে। আর সেই ফাঁকে গাংচুরি পালায়। পরের সিনে পুংসান তার পুরনো মন্দিরে ফিরে আসে। পুংসান হেসে বলে, এখন আর কারোর কিছু করেই লাভ নেই। পুরো রাজ্য এখন 8 ফুট দানবের কবজায়। অন্যদিকে ইউরিরা রাজ্য থেকে দূরে একটা জায়গায় গা ঢাকা দিয়েছিল। প্রিন্স গাংচুরির কাছে জানতে চায় এখন তাদের কি হবে। তাদের কি এভাবেই পালিয়ে বেরোতে হবে? এতে গাংচুরি তাকে প্রমিস করে সে জলদি তার বাবাকে দানব থেকে মুক্ত করবে। এই শুনে প্রিন্সের মুখে হাসি ফোটে। নেক্সট দিনে ইউরি গাংচুরিকে কারাগানে ফুলটা দেখিয়ে জানতে চায় যে সে কি করতে চাইছে। ইউরি বলে, তুমি এক দেবতা, তোমার এসব মানুষের ঝামেলার মধ্যে ঢোকার দরকার নেই। তুমি কয়দিন আগে এসব ছেড়ে পালানোর কথা বলেছিলে, চলো আমরা পালিয়ে যাই। এই শুনে গাংচুরি তার কথা বিশ্বাস করতে না পারলে ইউরি তাকে হাগ করে বলে সে তার কাছে অনেক দামি। তার ভয় হচ্ছে যে সে তাকেও হারিয়ে ফেলবে। তার কিছু হলে সে বাঁচবে না। তার উইশ হলো সে গাংচুরির সাথে একটা সুন্দর লাইফ কাটাতে চায়। এসব শুনে গাংচুরি দ্বন্দ্বে পড়ে গেলেও সে বলে যে তারা প্রিন্সকে একা ছাড়তে পারবে না, নয়তো দানব তাকে মেরে ফেলবে। আর ইয়নগাপের মাকেও তাদের সেফ রাখতে হবে। এই বলে সে ইয়নগাপের বাড়ির দিকে গেলে ইউরি হেসে তাকে বিদায় জানায়। এরপর ইউরি চুপি চুপি প্যালেস এলে সহজত তাকে প্যালেসের দানবের কার্যকলাপ জানিয়ে দুঃখ করতে থাকে। এতে ইউরি বলে সে দানবকে আজ শেষ করবে, তবে তার সহচরের থেকে কিছু হেল্প লাগবে। পরে শ্রী গাংচুরিকে বাড়িতে দেখে গুম উত্তেজিত হয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? রাজার সেপাই তোমার চারিদিকে খুঁজছে। এতে গাংচুরি বলে সে তাকে নিতে এসেছে। এরপর তারা তাদের গোপন আস্তানায় এলে গাংচুরি জানতে পারে ইউরি সেখানে নেই। সে বুঝতে পারে ইউরি তাকে সব থেকে দূরে রাখার জন্যই তাকে ওসব বলেছিল। সিও বলে ইউরি বলেছে তার দানবকে হারানোর একটা উপায় জানা আছে, আর সে যে প্যালেসে গেছে এটা গাংচুরিকে জানাতে বারণ করেছিল। এই শুনে গাংচুরি প্যালেসের দিকে ছুট লাগালে গুম তাকে কথা দিতে বলে যেন সে আর ইউরি সেফলি ফিরে আসে। অন্যদিকে ইউরি গাংচুরির সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে বলে, আমার ইচ্ছে ছিল ভালোভাবে একটা লাইফ কাটানোর, আর সেটা গাংচুরি তোমার জন্য পূরণ হয়েছে। আমি সত্যি তোমার সাথে দূরে পালাতে চাই, কিন্তু তুমি আমায় ক্ষমা করো। পরের দিনে সহচর চুপি চুপি ইউরিকে নিয়ে রাজার রুমে ঢুকতে গেলে সোকজুক দেহরক্ষী তাকে আটকায়। সহচর নানা বাহানা বানালেও সোকজুক দেহরক্ষী ইউরিকে ধরে ফেলে। আর তখনই তাদের সুযোগ না দিয়ে দেহরক্ষী ও সহচর তাদের উপর চড়াও হয়ে তাদের বন্দি বানিয়ে ইউরিকে জলদি যেতে বলে। নেক্সট দিনে ইউরি গ্রিম রিপার হয়ে দানবের সামনে গেলে দানব ঘাবড়ে যায়। গ্রিম রিপার জলদি দানবকে বেঁধে ফেলে আর তার সাথে করে নরকে নিয়ে যেতে থাকে। এদিকে দানবের শক্তি কমে আসছে বুঝে পুংসান মন্ত্র পড়া শুরু করে দেয়। আর এতে করে দানবের শক্তি আবারও পাওয়ারফুল হয়ে ওঠে আর ইউরির থেকে গ্রিম রিপারের শক্তি চলে যায়। এখন দানব এসে ইউরির গলা টিপে ধরে আর তখনই রুমে গাংচুরি আসে। ইউরি তাকে দেখে চলে যেতে বলে, কিন্তু গাংচুরি বলে তুমি যদি না থাকো তবে আমি কি করে এতগুলো বছর কাটাবো। এরপর দানব ও গাংচুরির মধ্যে ভীষণ ফাইট শুরু হয়। দানবের ফায়ার এনার্জির সামনে গাংচুরি ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল। দানব বলে, তুমি নিজেকে দেবতা বলো? 100 বছর আগে সেই রাতে আমি সব গোটা গ্রামবাসী সাহায্যের জন্য প্রার্থনা করেছিলাম, কিন্তু তোমার এসবে কোনো ধ্যান ছিল না। তুমি কেবল তোমার স্বর্গে যাওয়া নিয়ে ব্যস্ত ছিলে। তুমি ইচ্ছে করলে আমাদের বাঁচাতে পারতে, কিন্তু তুমি চুপ ছিলে। তাই আমি তোমাকে শেষ করে আমার বদলা নেব। এই বলে সে গাংচুরির দিকে ছুটে আসে আর তাদের মধ্যে লড়াইয়ে গাংচুরি ছিটকে পড়ে। এরপর দানব ইউরির গলা টিপে ধরে। এদিকে গাংচুরি বুঝে যায় দানবকে হারাতে গেলে তার এবার কারাগানা ফুলের দরকার লাগবে। তাই সে ফুলগুলো খেয়ে নেয় আর দানবকে বলে, আমি তখন তোমাদের হেল্প করিনি, কিন্তু আজ আমি তোমাদের বাঁচাবো। এই বলে সে তার ম্যাজিক্যাল পার্লের পাওয়ার ইউজ করে আর সাথে সাথে পুংসানের মন্দিরে সব আলো নিভে গেলে পুংসান হতাশ হয়ে বলে ওঠে 8 ফুট দানব তাদের ছেড়ে চলে গেছে। পরের দিনে ইউরি ও রাজার জ্ঞান ফিরে আসে, কিন্তু গাংচুরি নির্জীব ছিল। আর এই দেখে ইউরি পাগলের মতো কাঁদতে থাকে। পরদিন আবারও সবাই জিনসাং মন্দিরে জড়ো হয়। ইউরি ও গেসপ মিলে 100 বছর আগের মৃত
মৃত ব্যক্তিদের আত্মার উদ্দেশ্যে রিচুয়াল শুরু করে। আর রিচুয়াল শেষে গুমহুই সহ গোটা ইয়ন্দাম ভিলেজের মৃত আত্মারা দেখা দেয়। এখন রাজা তাদের সামনে হাঁটু মুড়ে বসে ক্ষমা চেয়ে বলে সে কখনো ভুলবে না যে তার রাজ্যকে বাঁচানোর জন্য ইয়ন্দামবাসীদের কত বড় স্যাক্রিফাইস করতে হয়েছে। এদিকে রাজাকে দেখে গুমহুই বলে ওঠে তার প্রিয়জনদের মৃত্যুর গিল্ট তার মনে এত বড় পাথর হয়ে বসেছিল যে সে দুষ্ট আত্মায় পরিণত হয়েছিল, কিন্তু রাজার ক্ষমা চাওয়ায় আজ সে হালকা ফিল করছে। এই বলে গুমহুই সহ পুরো গ্রামবাসী আফটার লাইফে চলে যায় আর রাজবংশের উপরে থাকা অভিশাপও কেটে যায়। তবে গাংচুরি তখনও নির্জীব হয়েছিল। ইউরি বিড়বিড় করে বলে পার্লের শক্তি চলে যাওয়ায় গাংচুরিও তবে চলে গেছে। গেসব বলে তারও অনেক খারাপ লাগছে, কিন্তু এই বিষয়ে তাদের কিছু করার নেই। রাজা যখন তার প্রজাদের অনাথ করে দিয়েছিল তখন হয়তো ঈশ্বরই স্বর্গের রাস্তা বন্ধ করে ড্রাগনকে আবারও পৃথিবীতে পাঠিয়েছিল যাতে তার দ্বারা ইয়ন্দামের প্রজারা মুক্তি পেতে পারে। হয়তো এটাই গাংচুরির পৃথিবীতে থাকার মূল উদ্দেশ্য ছিল। এই শুনে গুম কাঁদতে কাঁদতে বলে তুমি বলছো ঈশ্বর আমার ছেলেকে মেরেছে যাতে অন্যদের বাঁচতে পারে? যদি ঈশ্বর তার কাজের জন্য আমার ছেলেকে দুবার মেরে থাকে তবে যেন এবার আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিই। এই বলে গুম কাঁদতে থাকলে ইউরির চোখেও জল আসে। অন্যদিকে রাজারও গাংচুরির জন্য খারাপ লাগছিল। সে রানীর উদ্দেশ্যে বলে জানো রানী, আমি যখন ওই অহংকার ড্রাগনের সাথে থাকতাম কেন জানি না আমার বেশ ভালো লাগতো। ওই আমার লাইফের প্রথম বন্ধু। এই সময় রানীর আত্মা তার পাশে দাঁড়িয়ে বলে আমি জানি তুমি কতটা স্ট্রং, কিন্তু এর সাথে তুমি অনেক একা। তোমার স্ত্রী হতে পেরে আমি ভীষণ খুশি। এখন আমায় যেতে দাও। আশা করি একদিন তুমি সব ভুলে ঠিকই লাইফের খুশি খুঁজে পাবে। পরের দিনে নোবডগ ইউরির সাথে দেখা করে আর তাকে দানবের থেকে মুক্ত করার জন্য ধন্যবাদ জানায়। এরপর নোবডগ ইউরিকে চিন্তা করতে বারণ করে জানায় সে অল টাইম ওপর থেকে তার খেয়াল রাখবে। এই বলে সেও আফটার লাইফে চলে যায়। পরের দিনে রাজার সিপাহীরা পুংসানদের ধরার জন্য পুরো রাজ্যে খোঁজ চালালে পুংসানরা চুপি চুপি পালাতে থাকে। পুংসান তার দাসকে বলে তারা একসাথে থাকলে বিপদ হবে, তাই তারা আলাদা হয়ে পালাক আর রাজ্যের বাইরে এক স্থানে আবারও মিট করুক। এই বলে সে জোর করে তার দাসকে চলে যেতে বাধ্য করে আর দাসকে সিপাহীরা ধরে ফেললে পুংসান হাসতে থাকে। কিন্তু তখনই হঠাৎ করে তার উপর বাজ পড়ে। পুংসানের মনে পড়ে গাংচুরি তাকে বলেছিল যে সে তাকে অনেক ভয়ঙ্কর মৃত্যু দেবে। এখন এই বাজের আঘাতে পুংসানের মৃত্যু হয়। পরদিন ইউরি ও গুম গাংচুরির শেষ যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। ইউরি মনে মনে বলতে থাকে তারা 3 দিন ধরে গাংচুরির ফিরে আসার অপেক্ষা করে গেছে, তবে সে এখনো আসেনি। এই বলতে বলতে তারা গাংচুরির কফিনের মুখ বন্ধ করে। এদিকে গুম পাগলের মতো কাঁদছিল। তখনই হঠাৎ কফিন কেঁপে ওঠে আর ভেতর থেকে গাংচুরি বেরিয়ে এসে বলে তোমরা তো আমায় দম বন্ধ করে মেরে ফেলছিলে। এদিকে তাকে দেখে ইউরি ও গুম খুশিতে তাকে জড়িয়ে ধরে। পরদিন রাজা দাস সংস্কার বিল চালু করে দেয়। রানী দোয়াগের ইয়ঙ্গিনের কাজের জন্য কুয়োর ভূতটার কাছে ক্ষমা চায়, তবে কুয়োর ভূতটা জানায় সে এখনই আফটার লাইফে যাবে না, কারণ আরো কিছুটা দিন সে ইউরির সাথে কাটাতে চায়। পরের দিনে ইউরি বনুকে নতুন চশমা বানিয়ে দিলে বনু খুশি হয়ে তাকে টাকা দিতে চায়। ইউরি এটা নিতে না চাইলে বনু বলে সে তাদের যা উপকার করেছে তার প্রতিদান হিসেবে এটা নিক, আর সাথে সে সকলকে বলবে যে এই রাজ্যে ইউরির থেকে ভালো চশমা কেউ বানাতে পারে না। এরপর ইনসান ইউরির জন্য খাবার বানায়। ইউরি তাকে একটা মন্ত্র লেখা কাগজ দিয়ে বলে এটা থাকলে ইনসান তার মনের মানুষকে জলদি খুঁজে পাবে। এই শুনে ইনসান বলে তোমার কাছে কি এমন কোনো মন্ত্র আছে যাতে কোনো হ্যান্ডসাম কেউ আমার লাইফে আসে? এই বলে তারা দুজনেই হেসে ফেলে। অন্যদিকে রাজা তার লোকেদের সাথে তখন গ্রাম ঘুরতে বেরিয়েছিল। গাংচুরি যে স্বর্গের দেবতাদের সাথে দেখা করেছে এতে রাজা অবাক হলে গাংচুরি বলে দেবতা আমায় প্রশ্ন করেছিল আমি কি চাই, ড্রাগন হয়ে স্বর্গে আসবো নাকি মানুষের দেহে থাকবো। রাজা বলে তাহলে তুমি আমাদের সাথে থাকাটাই চুজ করলে। এতে গাংচুরি বলে তোমার জন্য নয়, আমি ইউরির সাথে থাকবো বলে এসেছি। এই বলে এসে রাজার সামনে তার সানগ্লাস বের করলে সহচর বলে সে যেন রাজার সামনে এটা না করে। গাংচুরি হেসে জানায় এটা ইউরি তাকে বিয়ের গিফট হিসেবে বানিয়ে দিয়েছে। এই বলে সে ইউরির সাথে দেখা করতে চলে যায়। এরপর কয়েক বছর কেটে যায়। ইউরির ভিশন সঠিক ছিল। সে এখন গাংচুরি ও তাদের মেয়েকে নিয়ে সুখে দিন কাটাচ্ছিল। তবে তাদের মেয়ে
পুরো গাংচুরের মতনই ছিল। দুজনে মিলে জেদ করলেও গুমের চিৎকারকে তারা দুজনেই ভয় পেত। এখন তারা সবাই খেতে থাকলে তাদের বাড়িতে সহচর এসে জানায় রাজা তাদের এখনই প্যালেসে ডেকে পাঠিয়েছে। সে জানায় প্যালেসে আবার কিছু অদ্ভুত কাণ্ড ঘটেছে, তাই রাজা তাদের এখনই যেতে বলেছে। এই শুনে গাংচুরি বলে তার বউ ইয়োরি এখন রাজ্যের সবচেয়ে ভালো চশমা কারিগর, তা এখন রাজার ঝামেলা তাকে যদি সামলাতে হয় তবে তাকে সঠিক মূল্য দিতে হবে। এই শুনে সহচর কত দিতে হবে জানতে চাইলে গাংচুরি বলে 10টা চশমার দাম, আর যদি তাকেও তার পাওয়ার ইউজ করতে হয় তবে তাকে 5000 পিস টফি দিতে হবে। এই সময় ইয়োরি তাকে থামিয়ে প্যালেসের দিকে হাঁটা লাগায়, আর এর সাথে এই অসাধারণ সিরিজটা শেষ হয়। তো তোমাদের এই সিরিজটা কেমন লাগলো জানাও, আর লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজ এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।